দুনিয়ার সমস্ত প্রতিভাবান লিজেন্ডকে একসাথে নিচে দেখতে পারবেন। আমি বিশ্বাস করি না। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। গাইস, দ্বিতীয়বারের মতো করোনা শুরু হতে সমস্ত স্টুডেন্টকে ধরে ধরে অটো পাস দিয়ে দিতেছে। কাম সারছে, এই পিচি পর্যন্ত ফ্রিতে অটো পাস পেয়ে গেছে। চলেন এবার দেখে আসা যাক অটো পাস করা জেনারেশন 2050 সালে পৃথিবী কেমন চালাইতেছে। গাইস, এইটা হচ্ছে অটো পাস করা দুই ইঞ্জিনিয়ারের আবিষ্কার। এখন দেখে তো মনে হইতেছে ভালো কোনো আবিষ্কারই হবে। নাও, এ তো দেখি দাবা খেলা যন্ত্র বানাইছে। 2050 সালের টেকনোলজি এতটাই উন্নত হবে যে জাস্ট একটা সুইচ চাপ দিতেই রোবটে থালা বাসন ধুয়ে দিবে। বাট যেহেতু এটা একটা অটো পাস ইঞ্জিনিয়ারের কাজ, সেহেতু বাকিটা ইতিহাস তো হবেই। আরে কি হবে বেটা? তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ টু। আর তোমাকে বিয়ে করতে চাই। আমার বই বলছে অটো পাস করা ইঞ্জিনিয়াররা পৃথিবীটাকে এতটা উন্নত করছে যে ভেন্ডিং মেশিন থেকে পর্যন্ত গাড়ি কেনা যাইতেছে। বাট এই গাড়ি কিছুক্ষণ যাওয়ার পরই গাইস, এই মালে আবার অতিরিক্ত স্পিডে গাড়ি চালাইতেছিল। এজন্য রানিং অবস্থাতে পুলিশ এসে চালান কেটে দেয়। এমনকি রাস্তার মধ্যে বিচার হওয়া শুরু করে। গাইস, এদিকে আবার এই মালের গাড়ি ফিউল ফুরিয়ে যায়। এখন আধুনিক হওয়াতে পেট্রোল পাম্পই উল্টা গাড়ির কাছে চলে আসে। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। এই মালে আবার সামনে তাকিয়ে দেখে পদ্মা সেতুর টোল। যাই হোক, টোল দিয়ে সামনে আগাতে আরেকটা টোল। তো এইটারও টোল দিয়ে সামনে দেখে আরো একটা টোল। এই কি, সামনে আরো একটা টোল, আরো একটা টোল, मेरे पास पैसा नहीं है। এরপর আরো একটা টোল। আরে এই দুনিয়ার তাল বাহানা বুঝলাম না আখিরাতি। আর এতগুলো টোল দিতে দিতে কোটিপতি থেকে পুরো ফকির হয়ে গেছে। গাইস, অটো পাস করা ইঞ্জিনিয়ার যখন পাহাড়ের উপর বাড়ি তৈরি করে, আরে এই বলতে করতেছেটা কি? हम संतोष पागल नहीं। যাক, শেষমেশ ঠিক জায়গায় এসে কাটতেছে। ইঞ্জিনিয়ার সাহেব কাঠটাকে সোজা করার জন্য কম্পাস দিয়ে মাপতেছে। এখন লাইফে ফার্স্ট টাইম কম্পাস দিয়ে মাপতে গেলে যা হয়, কোনোভাবেই বিন্দুটা সেন্ট্রালে আনতে পারতেছে না। আরে আরে, এ দেখি কম্পাসের মধ্যে সুনামি শুরু হয়ে গেছে। ये सब क्या देखना पड़ रहा है? এ কি, এ দেখি মাছও ঘুরে বেড়াইতেছে। A few moments later. যাই হোক, ইঞ্জিনিয়ার সাহেবের ঘর তৈরি প্রায় শেষ, এখন শুধু রং করা বাকি। বাট চারিদিকে যেই পরিমাণ রং ছড়ানো ছিটানো, তাতে বোঝাই যাইতেছে যে কি পরিমাণ দক্ষ ইঞ্জিনিয়ার। এখন অটো পাস করলে একটা লাভ হয়, কোথা থেকে যে কি হয় এটা আপনিও বুঝতে পারবেন না। যেমনটা ইঞ্জিনিয়ার সাহেব জুতা থেকে রং বের করে স্প্রে মেশিনে লাগিয়ে দেয় এবং যখনই অন করে এনিওয়ে, অনেক কষ্টে ইঞ্জিনিয়ার সাহেব ঘর তো তৈরি করে ফেলছে। বাট অটো পাসের ইঞ্জিনিয়ার হইলে যা হয়, বাকিটা পুরো ইতিহাস হয়ে গেছে। গাইস, এইখানে নিউটনের ভাই পিউটন পৃথিবীর আসল আকার আবিষ্কার করার চেষ্টা করতেছে। পিউটন ভাবতেছে পৃথিবী যদি গোলাকার না হয়ে প্লেটের মতো হইতো তাহলে কেমন হইতো। এখন উদাহরণস্বরূপ আপনারা নিজেরা এই নৌকাটার দিকে দেখেন। না, নৌকা তো মহাকাশে চলে গেছে।